সভাপতি উপস্থিত থাকতে পারেনি অসুস্থতার কারণে, তার জন্য সকলের কাছে দোয়া চাচ্ছি জুলফিকার সাহেব জিতুর জন্য। আজকের প্রধান বক্তা রফিকুল আমিন, দেশিনী প্রতিষ্ঠাতা পরিচালক এবং এমডি, এবং সকল উপস্থিতি এবং পিএইচডি ভক্তকে জানাচ্ছি অভিনন্দন শুভেচ্ছা। এই যে 13টি বৎসর কিভাবে পার করেছি আমি এবং রফিকুল আমিন জেলখানার মধ্যে, প্রতি বৎসর 14 ডিসেম্বর এবং 5ই জানুয়ারি আমরা দুইজন বলতাম আগামী বছর যে আমরা একসাথে হব, সবাইকে নিয়ে প্রোগ্রাম করব, কিন্তু পারি নাই। এক এক করে 13টি বৎসর পার করে আজকে এই মঞ্চে উপস্থিত হতে পেরেছি। আমি বলেছিলাম 2012 সালে 5ই জানুয়ারিতে আমরা ইনডোর স্টেডিয়াম প্রোগ্রাম করেছিলাম, ওখানে কিন্তু হলে জায়গা করতে পারি নাই। অনেক লোক বাইরে থেকে, শীতের মধ্যে বাইরে থেকে প্রজেক্টরের মাধ্যমে তারা দেখেছেন প্রোগ্রাম। সেই দিন আবার আসবে ইনশাআল্লাহ, আমরা সেই দিনে অপেক্ষা আছি, ভয়ের কোনো কারণ নেই। অনেকে বলছেন আমরা ডেস্টিনি চালু করছি না। আরে ভাই, আমাদের হাতে তো দুজনের হাতে তো চালু করার চাবিকাঠি নাই। যদি থাকতো 15 জানুয়ারি বের হয়েছি, 17 জানুয়ারি থেকে আমরা শুরু করতে পারতাম যদি চাবিকাঠি থাকতো। আমাদের আসলে আমাদেরকে বসানো হচ্ছে না। আমি এবং রফিকুল আমিন প্রতিনিয়ত আগামী দিন যদি পারি আমাদের জায়গায় বসাও, আগামী দিনে আমরা দুজন চালু করে দেব। আমরা সেই অপবাদ নিতে চাচ্ছি না, আমাদের গায়ে আর সহ্য হচ্ছে না এই অপবাদগুলা। অনেকে মনে করছে 12টা বছর কিছু না, 12টা বছর আর জেলে যেয়ে দেখেন 12টা বছর কিভাবে পার করতে হয়। বাক স্বাধীনতা ছিল না দুইজনের, তারপরে কিন্তু আমরা সবাই সাথে যোগাযোগ রাখার চেষ্টা করেছি এমন এক জায়গায় বসে। এই যে রফিকুল আমিন টাকার কথা বলেছেন, রক্ত বেচা টাকা দিয়েছেন, অবশ্যই দিয়েছেন। একজন 100 টাকা নিয়ে এসেছেন পায়ে বেশে কালাচাঁদপুর থেকে, সেই লোকটা এখানে আছেন, আমি দেখছি আজকে। রফিকুল আমিন লিখতেছে, উনি বলতে লিখতে হবে না স্যার, এটা দিয়ে যাচ্ছেন বুঝলো। রফিকুল আমিন লিখতেছে উনি ভিক্ষার চাল ভিক্ষা দিয়ে দেন, এ আপনার থেকে নিচ্ছে আর একজনকে দিয়ে দিবে, উনি পকেটে রাখেন নাই। আমি বলতাম ওনাকে, রাগ করতাম মধ্যে মধ্যে, আপনাকে এত কষ্ট করে লোকেরা টাকা দিয়ে দিচ্ছে, মামলা চালানোর জন্য আপনি দিয়ে দিচ্ছে। উনি বলবে কি করব, আমি তো না বলতে পারি না, সেও তো সমস্যা আছে। দেখে তারপরেও কিন্তু আমাদেরকে অনেক অপবাদ দিচ্ছে। রফিকুল আমিন, মোহাম্মদ হুসাইন, তারা গা টাকা দিয়ে মানুষের টাকা বেড়ে দিয়েছে, তারা দেশ চালু করতে চাচ্ছে না, অন্যদিকে হাঁটছে। অনেকেই বলছে, সেই কথা কান দেওয়ার দরকার নেই আপনাদের। আমরা আপনাদের জন্য কিন্তু 12 বছর জেল কেটেছি, আপনাদের জন্য। রফিকুল আমিন, মোহাম্মদ হুসাইন আত্মসমর্পণ করেছে। আমরা কিন্তু দুজন ক্যানাডিয়ান সিটিজেন, দুজনে কানাডা চলে যেতে পারতাম, আমরা চাই নাই কেন? বিগত সরকার টাকাটা মেরে দিয়ে বলতো দুইজনে টাকা নিয়ে চলে গেছে, তখন আমাদের কিন্তু গালি দিতে নেই, আমাদের পরিবারের গালি শুধাইতে হতো, আর এই দেশে কোনোদিন পা রাখতে পারতাম না। আমরা দুইজনে বলছি, দুইজনে স্বপ্ন নিয়ে বাংলাদেশে আসছি, স্বপ্ন বাস্তবায়ন পর্যন্ত যত কাজ করার সেই কাজগুলো করব, আমরা হার মানবো না। হার মানি নাই, মাথা নচ করে নি, ডাউন করি নাই। আমার সামনে এই যে রফিকুল আমিন বসে আছেন, দুইজন কখনো হতাশা হয় নাই, এত বছর জেল কেটেছি। কেন? আপনারা আমাদেরকে ভালোবেসেছেন, আমরা আপনাদেরকে ভালোবেসি, তাই আমরা কিন্তু হতাশা হয় নাই। প্রায় সময় রফিকুল আমিন আমাকে বলতেন, চেয়ারম্যান সাহেব আগামী সপ্তাহে বেরিয়ে যাবো, লাগেজ গুলা গুছা। আমি বলছি গুছাইতে হবে না, যেদিন গেট দিয়ে বের হয়ে যাবো সেদিনই বলছে বেরিয়ে গেছে। তার আগে আমি বিশ্বাস করি না, কারণ রিমান্ডের সময় যে কথাগুলো বলছে তখন আমার ডাউট হচ্ছিল আমরা ঢুকছি, আর যতদিন পর্যন্ত ফ্যাসিস্ট সরকার থাকে ততদিন আর বের হতে পারবো। বিনা অপরাধে আমরা কিন্তু 12 বছর জেল কেটেছি, বিনা অপরাধে। আমাদের কোনো অপরাধ ছিল না। উনি বলেছে না, হস্তান্তর, রূপান্তর, স্থানান্তর, এক প্রতিষ্ঠান আরেক প্রতিষ্ঠান কি নাই, মানি লন্ডারিং, এগুলি চার্জশিট লিখতে লিখতে তারা টায়ার্ড হয়ে গেছে। আর আমাদের কত আমরা অপরাধ করি না, আমাদের ভয়ের কোনো কারণ নেই। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখবে, আল্লাহ বাঁচিয়ে রাখছে আপনাদের জন্য, আপনাদের দোয়া। তাই বলতে চাচ্ছি আগামী দিনগুলো হবে আমাদের অনেক সুন্দর দিন, কল্পনা করা যাবে না। যে প্ল্যানিং নিয়ে আমরা মাঠে নামবো ইনশাল্লাহ, আপনারা তো সাকসেস হবেনই, আপনাদের যারা সহকর্মী আছে, যারা আপনাদের সাথে থাকবেন, তারাও সাকসেস হবেন। তাই আমরা বলতে চাই আমাদের আর পিছিয়ে তাকানোর সময় নেই, সামনের দিকে তাকাবো।